কাঁচা পাকা সড়ক পেরিয়ে গেলেই চোখে পড়বে হাতে গোনা কয়েকটি টিনের দোকান। দোকানগুলোর মধ্যে রয়েছে একটি ভিন্ন ধরনের মুদি দোকান। দোকানের সামনে একটি ব্যানার টানানো। ব্যানারে লেখা, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ অফার, মাত্র 1 টাকা লাভে এখানে পণ্য সামগ্রী বিক্রি করা হয়। দোকানের ভেতরে যেতেই চোখে পড়বে বেশ কয়েকজন ক্রেতা ইফতার ও সেহরির পণ্য সামগ্রী ক্রয় করছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হানিফ ওজনে মেপে পণ্য সামগ্রীগুলো ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। পরে মাত্র 1 টাকা লাভে ক্রেতাদের কাছ থেকে টাকা বুঝে নিচ্ছেন। নামমাত্র লাভে পণ্য বিক্রির কথা শুনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও মানুষ আসছে তার দোকানে পণ্য ক্রয় করতে। সাধারণ মানুষ বলছেন, বিগত রমজানে বা তারও আগে 2-3 বছর যাবত আমি লক্ষ্য করছি এই দোকানদার এলাকার গরিব দুঃখী মানুষের রমজানে যাতে তারা সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে রমজান রোজা পালন করতে পারে, সেই লক্ষ্যে সে এই দোকানের যে মালিক সে চেষ্টা করে তার যে কোনো পণ্য কিনা রেট থেকে 1 টাকা লাভে বিক্রি করার জন্য। জায়গাটার নাম হচ্ছে দরবার বাজার বলে। দরবার বাজার মোহাম্মদ হানিফ মিয়ার দোকানে রমজানের দ্রব্যমূল্য বৃদ্ধি করে 1 টাকা লাভে উনি ছোলা, বুট এবং ইফতারির যেহেতু পয়সা নেই তাই 1 টাকা লাভে উনি বিক্রি করে। আমরা সবাই উনি থেকে কিনে নেই এবং উনি সবাই 1 টাকা লাভে বিক্রি করে এবং উনি বলছে যে আমি রমজান মাসে 1 টাকা লাভে জিনিসপত্র বিক্রি করব। উনি আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে 1 টাকা লাভে, প্রত্যেক কেজিতে 1 টাকা লাভে এই গ্রামে এই দোকানে সামান বিক্রি করে। আমাদের গ্রামের যারা আছে কেউ বাজারে যায় না, ওনার দোকান থেকে পারচেজ করে, কেননা এখান থেকে বাজার আরো অনেক বেশি দাম, তাই কেউ বাজার থেকে পণ্য কিনে না, ওনার দোকান থেকে আসে সবাই সম্পূর্ণ কিছু পারচেজ করে। গ্রামবাসী হানিফের দোকান থেকে 1 টাকা লাভে সবকিছু বিক্রি করতেছে, ইফতারি আমরা নিতেছি। দোকানের মালিক বলেন, বছরে 11 মাস ব্যবসা করে লাভ করেন, তাই এই রোজার মাসটি তিনি রেখেছেন মানুষের সেবার জন্য। রমজানের যত পণ্য আছে, রমজান যাবতীয় যত পণ্য আছে, সম্পূর্ণ পণ্য আমার যে টাকা কিনা এই টাকা থেকে 1 টাকা গাড়ি বাড়িতে পণ্য বিক্রি করা হয়। আর আমি আর পণ্যটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমি 11 মাস তো আল্লাহ দিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছে, আমার সংসার চলতেছে। 1 টাকা পণ্যতে লাভ হবে। অনেক মানুষ তো পণ্য কিনতে পারে না রমজানের দ্রব্যমূল্য দামের কারণে। এবার বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমার হাইতে আল্লাহ যতদিন দোকান বাঁচিয়ে রাখে আর আমি যতদিন টিকে থাকি, আমার চিন্তা ভাবনা আছে প্রতি বছরে আমি এই পণ্য হিসাবে 1 টাকা বিক্রি করার চিন্তা ভাবনা আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাবলিকে এটার থেকে আমার মোটামুটি ভালো সেল হইতেছে। আমার গ্রামের মানুষের সবাই এই জায়গা থেকে কিনতেছে, বাজারে যেমন পড়তেছে না, ওই হিসাবে আল্লাহ দিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই লাগছে আমার। সীমিত লাভে পণ্য বিক্রি করায় গ্রামের সবাই এখন তার দোকান থেকেই পণ্য কিনছেন। তার এই উদ্যোগে গ্রামের সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।